তিনজনে মিলে যাচ্ছি, দারুণ আর কি ফ্যামিলি ট্রিপ হবে আশা করছি। ওই দেখো, দেখেছো কি করেছো? এত মোবাইল হয়ে তেরো হয়ে গেছে। খাও খাও, চিকেনটা ভালো বানিয়েছি, খাও। ভালো লেগেছে? নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজকে 19শে মার্চ 2026 আমরা সপরিবারে চলেছি হাওড়া থেকে হরিদ্বারের উদ্দেশ্যে। দুপুর 1টায় হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেসে আমাদের যাত্রা শুরু হবে, তবে আজকে ট্রেনটা 2 ঘন্টা মতন দেরিতে ছাড়বে। বাড়ি থেকে বেরোনোর সময় এই রিশিডিউলিংয়ের মেসেজটা এসেছিল। আমরা বেশ অনেকটা আগে তাই স্টেশনে পৌঁছে গেছি। 3টে নাগাদ 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো আমাদের ট্রেন। রিশিডিউল হয়ে আমাদের ট্রেন 3:05 এখন ছাড়বে। তো আমরা এক্ষুনি ছাড়বে, মানে 5 মিনিটের মধ্যেই ছাড়বে, কিন্তু দুপুরবেলা খাবার টাইম, তো আমরা লাঞ্চ করা শুরু করেছি। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ফ্রাইড রাইস আর চিকেন, আর তার সাথে ডিম সেদ্ধ। সেই খাওয়া দাওয়া আর কি চলছে, এখন খাওয়ার আয়োজন। তো খেতে খেতে তিনজনে মিলে যাচ্ছি, দারুণ আর কি ফ্যামিলি ট্রিপ হবে আশা করছি। খাচ্ছো? আর গল্পের বইও? কি গল্পের বই এটা? মিতিন মাসি। কি? মিতিন মাসি। মিতিন মাসি প্রথম না দ্বিতীয়টা? প্রথমটা এনেছিস? ও খাও খাও, চিকেনটা ভালো বানিয়েছি, খাও। ভালো লেগেছে? এই হচ্ছে ফ্যামিলি ট্রিপের মজা। এই ট্রিপটাতে আমার আর ঐশিকের আলাদা যাবার কথা ছিল, সুপ্রতিমের আলাদা যাবার কথা ছিল, দুটো আলাদা ব্যাচ হয়েছিল। এবার আমাদের যে প্রথম ব্যাচটা, সেই ব্যাচে ছেড়েও দিল। সেই ব্যাচে যারা যাচ্ছিলেন তাদের ক্যান্সেল হওয়ায় এবার তাহলে তো আমাদের আর যাওয়া হলো না আর কি, কারণ যারা অতিথি তারাই যদি না যান তাহলে আমরা গিয়ে কি করব। তো সেই জন্য আমরা দুজন আবার, মানে আমি আর ঐশিক, আমরা আবার দ্বিতীয় ব্যাচে জয়েন করেছি। তো দ্বিতীয় ব্যাচে জয়েন করাতে আমাদের এটা ফ্যামিলি ট্রিপ হয়ে গেছে। আমরা তিনজন একসাথে খুব মজা করতে করতে যাব। তো সেই জন্য আর কি আমরা তো ভীষণ এক্সাইটেড। প্লাস এই সময় ওইদিকে মানে চোপতা মুকুমঠ ওই জায়গাটা আর কি ভীষণ সুন্দর, প্রচুর রডোডেনড্রন ফুল, আর তার সাথে সাথে তো আমাদের পাখি দেখার প্ল্যান রয়েছে, অনেক পাখি দেখা যাচ্ছেও শুনেছি, দেখা যাক কি হয়। যাওয়া এবং আসা দুটোই আমরা ফার্স্ট ক্লাসে করার চেষ্টা করেছিলাম। প্রথমে ওয়েটিং লিস্ট থাকলেও তারপরে আমাদের টিকিট কনফার্ম হয়। তবে ট্রেন যাত্রা মানেই অনেকটা সময় বসে বসে বাইরের দিকে তাকিয়ে থাকা। 4:12 শক্তিগড়ে এসে দাঁড়িয়েছে। এই কি করছিস তুই? মোবাইল দেখছিস? কি কি এটা? কি কি আরেকবার বল। ডুওলিঙ্গো। কি করিস ডুওলিঙ্গোতে? দাবা। দাবা খেলছিস? জিতছিস না হারছিস? 3খানা পর পর খেললাম, 3খানাই ড্র হয়ে গেল। ড্র হয়ে গেল? মানে এমনি এমনি ড্র না, তাহলে কি ড্র? খেলতে খেলতে হঠাৎ করে বেরিয়ে যাচ্ছে এটা। ও নেটওয়ার্ক পাচ্ছে না তাহলে। আর 3খানাই ওরা ড্র বলে আসছে না, লস বলে চলে আসছে। ও আচ্ছা আচ্ছা। ওয়ান 12369 এবং 12370 কুম্ভ এক্সপ্রেস ভারতীয় রেলের একটি প্রধান ট্রেন, যা হাওড়া এবং দেরাদুনের মধ্যে সংযোগ স্থাপন করে এবং সপ্তাহে 5 দিন চলাচল করে। এটা বিহার এবং উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে প্রায় 1587 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং পাটনা, বারাণসী, লখনৌয়ের মতন গুরুত্বপূর্ণ স্টেশনে থামে, যার ফলে এটি তীর্থযাত্রী এবং উত্তরাখণ্ডগামী যাত্রীদের জন্য একটি ভীষণ জনপ্রিয় পছন্দ। 12369 কুম্ভ এক্সপ্রেস হাওড়া থেকে দেরাদুন পর্যন্ত যায় রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শনিবার। মোটামুটি দুপুর 1টায় যাত্রা শুরু করে পরের দিন সন্ধে 6:10 নাগাদ দেরাদুন পৌঁছয়। সময়কাল প্রায় 29 ঘন্টা 10 মিনিট। অনেকক্ষণ ধরেই মনে হচ্ছিল বৃষ্টি এই নামে কি সেই নামে, একদম মেঘলা করেছিল আকাশ। তো লখনৌতে ঢুকলাম প্রায় 10টা বাজে এবং বৃষ্টিও শুরু হলো।
পাউরুটি আর পিনাট বাটার দিয়ে ব্রেকফাস্ট। প্রাতরাশ, হ্যাঁ হ্যাঁ। মজা খুনসুটি করতে করতে দিব্যি কাটছিল আমাদের ট্রেন যাত্রা। ঐশিক চেষ্টা করছে বাবাকে ঘুম পাড়িয়ে তার থেকে মোবাইলটা নিয়ে নিতে, যাতে সেই মোবাইলে একটু গেম খেলতে পারে। ওই দেখো, দেখেছো কি করেছে? এত মোবাইল 13 হয়ে গেছে, এবার তো বলবে এই তো 100 ছিল 100 টাকা। কিন্তু তার প্ল্যান কিছুতেই সফল হলো না। তখন সে ভাবলো একটুখানি বাইরে এসে দেখা যাক। এখন বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু আকাশের মুখ ভার হয়েই রয়েছে। তবে আমাদের ট্রেন এমনিতেই 2 ঘন্টা দেরিতে ছেড়েছে, তারপরে রাস্তাতেও আরো বেশ কিছুটা লেট করে ফেলেছে। হরিদ্বারে ঢোকার কথা ছিল দুপুর 3:50 নাগাদ, অর্থাৎ প্রায় 4টে, কিন্তু সেই ট্রেন ক্রমশ দেরি করেই চলেছে। বেরেলি জংশনে ঢুকলাম। কটা বাজে গো টাইমটা? 1:45 বেজে গেছে। ট্রেন অনেকটাই লেট, ঘন্টা 3 মতন লেট। বেরেলি থেকে ওই ফুড অন ট্র্যাক দিয়ে খাবার অর্ডার করেছিলাম, সে খাবার এসে গেছে। এই যে কি আছে, খোল খোল খোল, কি আছে দেখ। এটা এটা বাবার র‍্যাপ, উপরে দিয়ে দে। পেপি র‍্যাপ যেটা, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এটার মধ্যে হচ্ছে একটা ওই যে রাইস বোল, বাটার চিকেন রাইস বোল, হায়দ্রাবাদি খাস রাইস। ঠিক আছে, খেয়ে নে। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার রয়েছে, সেখান থেকেও খাবার কিনে খেতে পারেন। তবে প্যান্ট্রির খাবার খুব বাধ্য না হলে আমি খাওয়াটা অতটা পছন্দ করি না, সেই জন্য চেষ্টা করি অনলাইনে কিছু অর্ডার দেবার। তবে সবসময় আমার প্রথম পছন্দ বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়া, যদিও লং জার্নির ক্ষেত্রে সেটা সবসময় সম্ভব হয় না। খাওয়া দাওয়া সেরে তারপর ছবি আঁকতে বসলাম। আপনারা জানেন যে আমি ট্রেন যাত্রায় শুধু নয়, যখনই অনেকটা সময় কাটাবার প্রয়োজন পড়ে চেষ্টা করি কিছু ছবি আঁকাআঁকি করতে। আমি যে ছবিটা আঁকলাম সেই পাখিটার নাম যদি বলতে পারেন তাহলে কমেন্টে একবার জানান, দেখি তো চিনতে পারেন কিনা এই ছবির পাখি দুটোকে। সন্ধে হয়ে এসেছে, এবার আমরা হরিদ্বারে নামবো। ফাইনালি আমাদের ডেস্টিনেশন এসে পৌঁছেছে। 6:15 বাজে, এখন হরিদ্বারে ঢুকছে গাড়ি। সব জিনিসপত্র নিয়ে আমরা রেডি। নেমে তারপরে হোটেলে যাব। হোটেলটা আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম, তো সেটা বোধহয় 5-7 মিনিট হবে, তাই তো? 5-7 মিনিট দূরে। তো সেইখানে আগে গিয়ে চেক ইন করবো, তারপরে হরিদ্বারটা টুকটাক যেটুকু দেখার সেটুকু দেখবো। এই ট্রিপে আমরা হরিদ্বার হয়ে যাব উত্তরাখণ্ডের চোপতা, মুখ্যমঠ, শাড়িগ্রাম ইত্যাদি বেশ কিছু জায়গায়। হরিদ্বারে আমরা রাজাজি ন্যাশনাল পার্কেও ঘুরব। তবে এখন আবার টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। স্টেশন থেকে গেট দিয়ে বাইরে বেরিয়ে আমরা একটা ই-রিক্সা ধরলাম। এরপরে আমরা যাব হরিদ্বারে আমাদের নির্দিষ্ট করে রাখা হোটেলে। হরিদ্বারে আমরা খুব কম সময় ছিলাম, প্রায় 1-1.5 দিন মতন। তবে তার মধ্যেও যতটা পেরেছি জায়গাটা ঘোরার চেষ্টা করেছি। সেই গল্প আমি পরের পর্বে দেখাবো। এই পর্বটা আমাদের ট্রেন যাত্রার গল্পতেই সীমাবদ্ধ রাখলাম। কেমন হয়েছে এই পর্বটা আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন। আমাদের এই ছোট ছোট ঘোরার গল্পগুলি পড়ার জন্য আমাদের ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।